2023 সালের ওয়ার্ল্ড কাপের পরপর দিয়ে যেটা টি-20 আরম্ভ হয়েছে, আমরা প্রত্যেক ভারতবাসীরা দেখতেছি আমাদের টিম তো আগের থেকেই ভালো, আর এখনও ভালো, আর আগামী দিনেও ভালো খেলবে আমরা সবাই জানি। বর্তমান টি-20 খেলার যে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং ঈশান কিষানকে ধন্যবাদ, প্রত্যেকজন খেলাড়িকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যে হিসাবে আপনারা খেলতেছেন, আপনারা মন কোনোদিনই ভাঙবেন না, কারণ আপনারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন। ওয়ার্ল্ড কাপ আমরাই পেয়েছি, এটা আমরা জানি কিভাবে পেয়েছি, কেমনে পেয়েছি। কারণ 10টা 11টা ম্যাচের মধ্যে যখন প্রত্যেকটা ম্যাচ আমরা জিতেছি, তার মানে ওয়ার্ল্ড কাপ আমরাই জিতেছি। একটা তো হারা জিতা আছে, এটা ভাগ্য সবই বুঝে। যাই হোক, আর যারা নাকি বলছিলেন সোশ্যাল মিডিয়ার সম্মুখে, বলছিলেন যে ভারতকে আমরা সাপোর্ট করি না, ভারতকে সাপোর্ট করার চাইতে কলা গাছকে সাপোর্ট করবো। আরে ভাই, আমি আরেকটা বলে দিই, আপনারা কলা গাছ না, আপনারা কচু গাছরে সাপোর্ট করেন, তো আমাদের কি আসবে কি যাবে? আমরা বলছি নাকি আমাদেরকে সাপোর্ট করেন? আপনার মতো একটা ছোট দেশের মানুষে আমাদেরকে সাপোর্ট করলেই বা কি হবে, আর না করলেই বা কি হবে? বর্তমান পৃথিবীর প্রত্যেকটা দেশে জানে যে ক্রিকেটের বাঘ হলো ইন্ডিয়ান। কারণ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে হইলে প্রত্যেকটা দেশের খিলাড়ি 1000 বার ভাবতে হয়, রাত্রের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? আমাদের ক্রিকেটার দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যান আসে হাফ সেঞ্চুরি করার পরে আউট হয়। আপনাগর অল দেশের মধ্যে একটা খিলাড়ি দেখান তো, আপনাগর অল দেশের ভিতরে একটা খিলাড়ি দেখান তো, পারবেন? আপনাগর যে খিলাড়ি টেস্ট ম্যাচ খেলে, ওই খিলাড়ি আবার ওয়ানডে ম্যাচ খেলে, ওই খিলাড়ি আবার ওয়ার্ল্ড কাপে যায়। জেতার তো কোনো রাস্তা নাই আপনাগর, হারা ছাড়া তো উপায়ই নাই। এরপরে এশিয়া কাপে ওই খিলাড়ি যান, টি-20 ম্যাচে ওই খিলাড়ি যান। আমাদের দেশের সাথে আপনারা যে পাঙ্গা নিতেছেন, আমাদের দেশের সাথে যে এইভাবে বলতেছেন, আপনাদের লজ্জা করা দরকার। আমি বাংলাদেশের সবাইকে বলছি না, যে সমস্ত মূর্খ ভাইরা মূর্খামি করেছেন, ওই সমস্ত মূর্খ ভাইদেরকে বলছি। ভারতের টেস্ট ম্যাচের খিলাড়ি বেলে, ভারতের ওয়ানডে ম্যাচের স্পেশাল খিলাড়ি বেলে, ভারতের টি-20 ম্যাচের জন্য স্পেশাল খিলাড়ি বেলে, ভারতের ওয়ার্ল্ড কাপের জন্য খিলাড়ি বেলে। আপনারা কারে নিয়ে কি বলতেছেন? এই জন্য যা বলছেন বলছেন, ভবিষ্যতে এরকম বলবেন না, নিজেকে মূর্খ বলে আর প্রমাণ করবেন না। আর দ্বিতীয়ত, বাংলাদেশের একজন ভাই বলছিল যে বাংলাদেশের মৌসুমের ফল বলে ইন্ডিয়াকে না দিলে ইন্ডিয়া বলে ফল থেকে বঞ্চিত হবে। আপনি মূর্খর সাগরে বাস করেন নাকি? আপনি একটু গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করে দেখেন বাংলাদেশকে সবচাইতে বেশি ফল ফ্রুটস দিয়ে কেনা সহায় করে, তখন আপনি বুঝতে পারবেন আপনার এটার মধ্যে কিছু ঢুকবে। আপনি না শুনে না বুঝে বড় 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 করলে খালি হবে নাকি? একটু জেনে শুনে ভেবে কথা বলতে হয় দাদু ভাই। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাংলাদেশকে যদি আহসান করে, ভারতে আহসান করে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যদি মহব্বত কেউ করে, ভারতে করে। ভারতে যদি মহব্বত না করতো আপনারা টিকেই থাকতে পারতেন না। ফল ফ্রুট আপনারা কই পাবেন? আপনাদের দেশ আমাদের ভারতের একটা রাজ্যের চাইতে অনেক 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 ছোট, যেটা তুলনা দেওয়াটাই লজ্জাজনক। যাই হোক, জ্ঞানের অভাবে যা বলছেন বলছেন, এইভাবে ভবিষ্যতে বলবেন না। ভারতের ক্রিকেটদেরকে নিয়ে আর ভারতের ফল ফ্রুটসকে নিয়ে আপনারা এভাবে কথা বলে, এটা আপনাদের জন্য লজ্জাজনক। কিন্তু সবাই মাইন্ড করবেন না, বাংলাদেশেও শিক্ষিত দীক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী আছেন, বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, এটা আমরা জানি। কিন্তু আমি সবাইকে কথাটা বলি নাই। বাংলাদেশের যে সমস্ত একদম স্বাভাবিক শ্রেণীর মানুষ বলছিলেন যে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করার চাইতে কলা গাছকে সাপোর্ট করবো, ওই সমস্ত ভাই বোনদেরকে আমরা বলছি যে ক্রিকেটার দাদা, ক্রিকেটের বাবা হইল ভারত। ভারতের সাথে খেলতে হইলে প্রত্যেক দেশের খেলাড়িরা লক্ষবার 1000 বার ভাবতে হয় কিভাবে খেলতে হয়। জানেন তো আপনারা, অল ওয়ার্ল্ডে জানে। আর ভাই, আপনাদের দেশে ভালো খেলুক, এটা আমরাও আশা করি, আমরাও দোয়া করি যে আপনাদের দেশে ভালো খেলুক। ভবিষ্যতে কথা বলতে একটু যাচাই করে বলবেন। আর আমরা কিন্তু ফ্রুটস বন্ধ করবো না, কারণ আমরা ফল ফ্রুট বন্ধ করে দিলে আপনাদের দেশে হাহাকার হয়ে যাবে। কিন্তু আমরা হিংসা করব না, যথেষ্ট পরিমাণে দেবো ইনশাআল্লাহ।